আচ্ছা, মানি ম্যানেজমেন্ট কি, ঠিক আছে। দেন আপনার এটা মেইন ক্যাপিটাল, দেন আপনি আজকে ট্রেড করবেন কত ডলার, ঠিক আছে। মেইন ক্যাপিটাল থেকে কত ডলার এন্ট্রি নেবেন আজকে, ঠিক আছে। সো এটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট, এটাকে বলে মানি ম্যানেজমেন্ট। অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট একসাথে জোড়াইতে হয়, ঠিক আছে। আপনার ক্যাপিটাল হইতে পারে $100, আপনার ক্যাপিটাল হইতে পারে $500, আপনার ক্যাপিটাল হইতে পারে $1000, ঠিক আছে। আপনার মেইন ব্যালেন্স এই $100, দেন আপনি আজকে ট্রেড করবেন এখান থেকে ভাগ করে নেবেন, ঠিক আছে, যে আমি আজকে এত ডলার ক্যাপিটালে ট্রেড করব, ঠিক আছে। মানে এটা আপনার আজকে ট্রেড ক্যাপিটাল, ঠিক আছে। এটাকে বলে রিস্ক ক্যাপিটাল, ঠিক আছে। সো এটা আপনি ম্যানেজ করছেন আপনার ক্যাপিটালটা, ঠিক আছে। এটা আপনার ম্যানেজমেন্ট। আপনার এটা ডিসিপ্লিনের ভিতরে থাকতেই হবে। আমি কিন্তু ডিসিপ্লিন শেখাইছি, ইমোশন কন্ট্রোল শেখাইছি, দেন আজকে মানি ম্যানেজমেন্ট শেখাইতেছি। ডিসিপ্লিন, ইমোশন কন্ট্রোল অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সবগুলা একসাথে মিলাইতে হবে, ঠিক আছে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যেটা শেখাবো আমরা মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে। আগের ক্লাসে আমি বলছিলাম যে আজকে আমরা মানি ম্যানেজমেন্ট শিখাবো। তো চলেন আমরা স্টার্ট করি। যেহেতু বলছিলাম আমি একটু অসুস্থ, সো ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করব। দেন বলছিলাম ক্লাসটা আমি আসবো 10:40-এ, সো আসতে পারি না, একটু অসুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই। দেন কারেন্টও ছিল না, ঠিক আছে। তো চলেন আমরা স্টার্ট করি। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট কি, ঠিক আছে। মানি ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ক্যাপিটাল আপনি কিভাবে ম্যানেজ করবেন, ঠিক আছে। ট্রেডিং হোক, যে কোনো বিজনেস হোক, ম্যানেজমেন্ট ছাড়া কেউ সাকসেস হতে পারবে না, ঠিক আছে। মানি ম্যানেজমেন্ট কি, আপনার টাকাটা আপনি কিভাবে ম্যানেজমেন্ট করে খরচ করবেন, ঠিক আছে। তো ট্রেডিংয়ে কিভাবে ম্যানেজমেন্ট করবেন, তো ট্রেডিংয়ে ম্যানেজমেন্ট করতে হলে আপনার ক্যাপিটাল ডিপেন্ড করে, ঠিক আছে। আপনার ধরেন আপনি $100 ডিপোজিট করছেন, $100 দিয়ে দেখায়, যেহেতু বেশিরভাগ মানুষের কাছে $100টাই থাকে, দেন $300 $200টাই থাকে, বাট আমি $100 দিয়ে দেখাই, যেটা আপনাদের ইজি হবে, ঠিক আছে। সো ধরেন আপনার কাছে আছে $100, ঠিক আছে। $100 আপনার কাছে ক্যাপিটাল আছে। এই $100 দিয়ে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে। সো $100 দিয়ে আপনি, আপনার ক্যাপিটাল আছে আপনার $100, ঠিক আছে। এটা আপনার মেইন ক্যাপিটাল। এখন আপনি পার ডে কত ডলারের ট্রেড করবেন, ঠিক আছে, এটা বলে ম্যানেজমেন্ট, ঠিক আছে। মানি ম্যানেজমেন্ট, পার ডে আপনি কত ডলারের এন্ট্রি নেবেন, ঠিক আছে। সো আপনি ধরেন আপনার ক্যাপিটাল, মেইন ক্যাপিটাল $100, ঠিক আছে। সো এখান থেকে আপনি একদিনের ট্রেডিং করার জন্য এখান থেকে কত পার্সেন্ট ক্যাপিটালটা নেবেন, এটা হলো রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই পাশে থাকবে রিস্ক, দেন এই পাশে থাকবে মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে। দেন আপনার এটা মেইন ক্যাপিটাল, দেন আপনি আজকে ট্রেড করবেন কত ডলার, ঠিক আছে। মেইন ক্যাপিটাল থেকে কত ডলার এন্ট্রি নেবেন আজকে, ঠিক আছে। সো এটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট, এটাকে বলে মানি ম্যানেজমেন্ট। অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট একসাথে জোড়াইতে হয়, ঠিক আছে। না জোড়াইলে কখনো হয় না, ঠিক আছে। মানে এটা রিস্ক, আপনি একদিনে কতটা রিস্ক নেবেন, দেন এটা হচ্ছে ম্যানেজমেন্ট, আপনার মানি, ফুল মানি, ঠিক আছে, কিভাবে ম্যানেজমেন্ট করবেন একদিনে। ওকে, আপনার ক্যাপিটাল হইতে পারে $100, আপনার ক্যাপিটাল হইতে পারে $500, আপনার ক্যাপিটাল হইতে পারে $1000, ঠিক আছে। সো ওইখান থেকে আপনি কত ডলার রিস্ক নেবেন, কত পার্সেন্ট, ঠিক আছে। সো আমি আমার $100 থেকে আমি রিস্ক নিব, যেহেতু আমার ক্যাপিটালটা একটু ছোট, সো আমি একটু বড় রিস্ক নিব, বিকজ আমি আমার $100 ক্যাপিটাল থেকে রিস্ক নিব 5%, ঠিক আছে। আমি আমার $100 ক্যাপিটাল থেকে নিব 5%, ঠিক আছে। বিকজ আমি এই $100 থেকে যদি আমি কামাইতে যাই আরো $100, ঠিক আছে, আপনার কাছে আছে কিন্তু $100, দেন আপনি যদি কামাইতে যান $100, অলমোস্ট আপনার ক্যাপিটাল এটা কিন্তু ডাবল করতে চাচ্ছেন, ঠিক আছে। সো $100 থেকে $100 প্রফিট করা কিন্তু সম্ভব না। যদি এটা করতে চান, রিস্ক নেওয়া লাগবে কিন্তু। কি রিস্ক, আপনার ক্যাপিটাল লস হয়ে যেতে পারে, আপনি $100 এক ট্রেডে মারতে পারেন, যেটা আপনার কোনো রিস্ক ম্যানেজমেন্টের ভিতরেই পড়ে না, বিকজ আপনি আপনার ক্যাপিটাল একটা ট্রেডে মারছেন, একটা ক্যান্ডেলে, সিঙ্গেল ক্যান্ডেল। যদি ওইটা লস হয়ে যায়, আপনার ক্যাপিটাল পুরোটা লস হয়ে যাবে। দেন যদি প্রফিট হয়, দেন আলহামদুলিল্লাহ আপনার প্রফিট হবে $100। বাট এটার জন্য কিন্তু আপনার রিস্ক নিতে হবে। তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল থাকতে হবে কত ডলার, আপনার ক্যাপিটাল থাকতে হবে $1000, ঠিক আছে। সো সেখানেও কিন্তু 10% পড়ে, ঠিক আছে। সো আপনি যদি 5% রিস্ক নিতে চান, আপনার ক্যাপিটাল থাকতে হবে $2000, ঠিক আছে। সো আপনার যদি $2000 ক্যাপিটাল থাকে, বাংলা টাকায় যদি আপনি যদি $100 একটা এন্ট্রি ফেলান, ঠিক আছে, তো আপনি কিন্তু বাংলা টাকায় কিন্তু 12,500 প্রফিট পাচ্ছেন, ঠিক আছে। বাট এটার জন্য আপনার ক্যাপিটাল থাকা লাগবে কত, $2000, ঠিক আছে। বাট আপনার কাছে আছে $100, আপনি কিন্তু চাইলে $100 ট্রেড ফেলাইতে পারবেন না। এটার জন্য আপনার রিস্ক নিতে হবে 5%।
একদিনের ক্যাপিটাল, ঠিক আছে? এটা আপনার 5% একদিনের ক্যাপিটাল 5%, ঠিক আছে? মানে এটা আপনি আজকে লস করবেন মার্কেটে, লস করবেন উইদাউট, মানে আপনি এটা ভাবতে হবে যে আপনি আজকে এটা লস করার ক্যাপিটাল। আপনি মার্কেটে প্রফিট করবেন কি লস করবেন জানেন না, বাট এটা আপনার আজকে ট্রেডিং ক্যাপিটাল, ঠিক আছে? এইটা আপনার মেইন ক্যাপিটাল, মানে মেইন যে ব্যালেন্সটা থাকে এইটা, ঠিক আছে? আপনার মেইন ব্যালেন্স এই $100, দেন আপনি আজকে ট্রেড করবেন এখান থেকে ভাগ করে নেবেন, ঠিক আছে? যে আমি আজকে এত ডলার ক্যাপিটালে ট্রেড করব, ঠিক আছে? মানে এটা আপনার আজকে ট্রেড ক্যাপিটাল, ঠিক আছে? এটাকে বলে রিস্ক ক্যাপিটাল, ঠিক আছে? সো এটা আপনি ম্যানেজ করছেন আপনার ক্যাপিটালটা, ঠিক আছে? এখন ধরেন আপনার ক্যাপিটালটা ম্যানেজ করে ফেলেছেন, ঠিক আছে? $5, $100 থেকে যদি 5% নেন তাহলে $5 দেন। এটা আপনি কি করছেন? ট্রেড করার জন্য আনছেন অলরেডি, ঠিক আছে? সো এখন মার্কেটে ট্রেড করতে বসছেন। এখন কি আপনি $5 কি এক ক্যান্ডেলে মারবেন? না। তাহলে কিভাবে করবেন? দেখাই। একটা ক্যান্ডেল অলরেডি চলতেছে, যদি এইখানে $5 মেরে দেন আপনার আজকে ট্রেড শেষ, ক্যাপিটাল শেষ। আপনি কিন্তু পার ডে কিন্তু একটা ট্রেডই পাচ্ছেন, ঠিক আছে? $5 করে ট্রেড নেওয়ার জন্য, বাট আপনি কিন্তু প্রতিদিন একটা ট্রেড নিয়ে কিন্তু বেশি কিছু শিখতে পারবেন না, অল্প অল্প করে শিখতে পারবেন, ঠিক আছে? তো আপনার যদি বেশি বেশি করে শিখতে চান, এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে কি করতে হবে? এই যে $5 5% ক্যাপিটাল, এখান থেকে কি করতে হবে জানেন? $1 করে এন্ট্রি নিতে হবে, মানে এক ক্যান্ডেলে একটা করেই এন্ট্রি নিতে হবে, ঠিক আছে? এই ক্যান্ডেলে একটা, দেন এই ক্যান্ডেলে একটা, এভাবে একটা একটা করে 5টা ট্রেড নিতে হবে। যদি 5টায় প্রফিট হয় মার্কেট থেকে বের হয়ে যাবেন, যদি আবার 5টা লস হয় মার্কেট থেকে বের হয়ে যাবেন, দেন যদি 3টা প্রফিট হয় বের হয়ে যাবেন, 2টা লস হলে বের হয়ে যাবেন। মানে আপনার 5টা ট্রেড যদি মার্কেটে ফালানো হয়ে যায় একদিনে, মার্কেট থেকে বের হয়ে যাবেন, হোক সেটা লস, হোক সেটা প্রফিট, ঠিক আছে? এটা আপনার ম্যানেজমেন্ট, আপনার এটা ডিসিপ্লিনের ভিতরে থাকতেই হবে। আমি কিন্তু ডিসিপ্লিন শেখাইছি, ইমোশন কন্ট্রোল শেখাইছি, দেন আজকে মানি ম্যানেজমেন্ট শেখাইতেছি। সবগুলো কিন্তু মার্জ করতে হবে। যদি আপনি সবগুলো একসাথে মেলাইতে না পারেন, কখনো ট্রেডার হইতে পারবেন না, ঠিক আছে? সবগুলো একসাথে মেলাইতে হবে। ডিসিপ্লিন, ইমোশন কন্ট্রোল অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সবগুলা একসাথে মেলাইতে হবে, ঠিক আছে? এগুলো না মেলাইলে আপনি কোনো কিছুটাই শিখতে পারবেন না। একটার সাথে একটা কানেক্টেড, ঠিক আছে? সো এটা মেলাইতেই হবে। সো কি করবেন? 5% আনবেন, দেন যদি 5টা লস হয় 5টা প্রফিট হয় মার্কেট থেকে বের হয়ে যাবে। মানে আপনার একদিনে এন্ট্রি নেওয়ার কথা 5টা, অ্যাকাউন্ট ব্যালেন্স $100, আপনি আনছেন 5%, মানে $5। দেন ওই $5 কিন্তু এক ট্রেডে মারবেন না। কি করবেন? যেহেতু আমি যেগুলো শেখাইতেছি এগুলো তো আপনার এক্সপিরিয়েন্স তো নেওয়া লাগবে রিয়েল মার্কেট ট্রেড করে করে, তাই না? মানে শেখাটা লাগবে, এক্সপিরিয়েন্স দেওয়া লাগবে যে আমি যেটা শেখাইছি ওটা কাজ করছে কিনা, ঠিক আছে? সো এটা শিখতে হলে কিন্তু এক ট্রেডে কিন্তু সব ক্যাপিটাল মারলে কিন্তু আপনি কিছু শিখতে পারবেন না, এক্সপিরিয়েন্স পাবেন না। এটার জন্য কি করতে হবে? আপনার এই $5 ভিতর থেকে $1 করে একটা সিঙ্গেল ক্যান্ডেল এইভাবে এন্ট্রি নিতে হবে, যেখানে এটা রেজিস্ট্যান্ট, এখান থেকে সেল এন্ট্রি নিলে এটা প্রফিট হতো, ঠিক আছে? একটা এক্সপিরিয়েন্স পাইলেন, রেজিস্ট্যান্ট এখান থেকে কনফার্মেশন পাইছেন, এখান থেকে সেল নিছেন, প্রফিট, ঠিক আছে? তো এটা এক্সপিরিয়েন্স। দেন এখানে সাপোর্ট, এখানে আবার মার্কেট আসছে, এখান থেকে আপ এন্ট্রি নিছেন, এটা প্রফিট হবে। দেন এইটা আরেকটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? সো দুইটা ট্রেডে দুইটা এক্সপিরিয়েন্স পাইলেন। সো এইভাবে আপনার এক্সপিরিয়েন্স নিতে হবে একটা একটা করে, একটা একটা সিঙ্গেল ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে, ঠিক আছে? এক ক্যান্ডেলে এন্ট্রি নিলে ওইটাতে আপনি বেশি কিছু শিখতে পারলেন না, ঠিক আছে? তো যদি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে করতে হবে? আপনার মেইন ক্যাপিটাল হতেই পারে $1,000, সেখান থেকে আপনি রিস্ক কত নেবেন? ম্যাক্স, ঠিক আছে? ম্যাক্স নেবেন $5, মানে 5%, ঠিক আছে? যত ক্যাপিটাল হোক আপনার, $1,000 থাকতে পারে, $2,000 থাকতে পারে। যদি $2,000 থাকে ওখান থেকে আপনি 5% আনতে পারেন $100, ঠিক আছে? ডাজেন্ট ম্যাটার, বিকজ আপনার ওইটা একদিনে লস করার ক্যাপিটাল ওই $100, ঠিক আছে? অ্যান্ড ওই $100 এনেও কিন্তু আপনি এক ডিলে এন্ট্রি নেবেন না, মানে এক সিঙ্গেল ক্যান্ডেলে এন্ট্রি নেবেন না, ঠিক আছে? ওইটা আপনি সারা দিনে লস করবেন। মানে $100 আনছেন, পার ট্রেড থাকবে আপনার $10 করে, ঠিক আছে? যদি $10 করে এন্ট্রি নেন পার ক্যান্ডেলে, ঠিক আছে? সো এটা থেকে আপনার প্রফিটটা আপনার চোখে লাগবে, বিকজ বাংলা টাকায় কিন্তু $100 কিন্তু 12,500 টাকা, ঠিক আছে? So এটা মাথায় রাখবেন, আমরা কিন্তু ডলারে কামাই, ঠিক আছে? সো বাংলা টাকায় কিন্তু $100 12,500 টাকা, ঠিক আছে? সো এটা কিন্তু চোখে লাগার মতন ক্যাপিটাল, ঠিক আছে? সো কি হবে? আপনি যদি $100 প্রফিট করেন একদিনে 12,500 টাকা, এটা আপনার চোখে লাগবে। সো আপনার এটা $2,000 কিন্তু ক্যাপিটালও থাকা লাগবে এটার জন্য, ঠিক আছে? কি হয় কি জানেন? একটা মানুষ যখন $100 ডিপোজিট করে তার চিন্তা ভাবনা থাকে দুবাই, ঠিক আছে? কিভাবে ল্যাম্বরগিনি কিনবে।
সো এটার জন্য কি আপনার কি করতে হবে? এটার জন্য $100 মার্কেটে আনছেন ঠিক আছে, বাট এটা দিয়ে আপনি এক্সপেকটেশন দেখতে পারেন যে আমি লাইফে অনেক বেটার কিছু করব। আপনার সময় দিতে হবে, ঠিক আছে? ক্যাপিটালটা আপনি এটা কোনো 100% দিতে পারবেন না যে আমি এইটা দিয়ে প্রফিট করব, এটা দিয়ে আমি দুবাই যাব, এটা দিয়ে আমি এইটা করব, ঠিক আছে? কোনো কনফার্মেশন নাই যে এই ক্যাপিটালটা দিয়ে হবে। এমন হইতে পারে যে এটা লস হয়ে যেতে পারে, দেন নেক্সট আবার ডিপোজিট করবেন, ওইটা দিয়ে বেটার কিছু করতে পারেন এইভাবে। বাট এমন ট্রেডিং এ এমন কোনো কনফার্মেশন নাই যে আপনি এই ক্যাপিটাল দিয়ে কিছু করবেন। ট্রেডিং এ 100% এরকম হয় না। যদি কেউ বলে 100% সে স্কেমার, ঠিক আছে? তার কাছ থেকে আপনি বেটার কিছুই পাবেন না। সো ট্রেডিং এ যদি কিছু করতে হয়, আপনার এমন একটা ক্যাপিটাল আনতে হবে যেই ক্যাপিটালটা আপনার কোনো জায়গা থেকে টান দিবে না, পিছু টান দিবে না, ঠিক আছে? অনেকে ম্যানেজমেন্টে ঝামেলা হয় যে ভাই আমি টাকাটা তো ধার করে আনছি, যদি লস হয়ে যায় কি হবে চিন্তা থাকে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থেকে চিন্তা থাকে যে কি হবে যদি লস হয়ে যায়, আমার ধার করে আনছি টাকাটা। ট্রেডিং এ এমন কোনো ক্যাপিটাল আনাই যাবে না যেটা আপনার পিছু টান থাকবে। মানে ধরেন আপনি ধার করে আনছেন টাকা, আপনি যার কাছ থেকে ধার করছেন সে কিন্তু আপনার টাকাটা চাইবে যে আমার টাকাটা দিতে হবে, ঠিক আছে? তো আপনি যখন ট্রেড করবেন, একটা ট্রেড লস হবে, আপনার মাথায় সবসময় প্যারা থাকবে যে আল্লাহ আমার ওখান থেকে ধার করে আনার টাকাটা যদি লস হয় আমি কিভাবে দিব, ঠিক আছে? সো আপনি কখনোই ধার করা টাকা, যে কোনো টাকা হোক যেটার পিছু টান থাকবে, ঠিক আছে, কখনোই এই টাকাটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন না। বিকজ ওইটার পিছু টান থাকবে, আপনার মাথায় সবসময় প্যারা থাকবে। সো লস হইলে আপনার মেজাজ গরম হয়ে যাবে, দেন প্রফিট হইলে আপনি অনেক কিছু ভাবতে শুরু করবেন, ঠিক আছে? সো ওভার ট্রেড করবেন। সো এগুলো করা যাবে না। ট্রেডিং এর ধারের টাকা দিয়ে কখনোই ট্রেডিং হয় না, যে কোনো পিছু টানের টাকা দিয়ে ওইটা ট্রেডিং হয় না, ঠিক আছে? সেটা মাথায় রাখবেন। সো আমাকে কোশ্চেন করছেন কিছুজন যে ভাই আমি $500 দিয়ে কিভাবে ম্যানেজমেন্ট করবো, যদি আমি অ্যাকাউন্টে যদি বোনাস নেই। বোনাস মানে, ওকে এটা বোনাস, ঠিক আছে? এখান থেকে আপনারা বোনাস নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা বাইন্যান্স দিয়ে ডিপোজিট করতে পারেন, বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারেন, নগদ দিয়ে। এখানে বোনাস দেখেন 50% বোনাস, ঠিক আছে? আপনারা অ্যাকাউন্টে ডিপোজিট করার সময় এখান থেকে বোনাস নিতে পারবেন, ঠিক আছে? যখনই ডিপোজিট করবেন, সর্বনিম্ন যদি $30 ডিপোজিট করেন আমার লিঙ্ক থেকে, তাহলে এখান থেকে আপনারা বোনাস অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? 50% বোনাসটা আমি এটা অন করে রাখছি। আপনারা যারা নেবেন, এটা কোনো কোডও লাগবে না, ঠিক আছে? আমি একদম ফ্রি করে দিছি সবার জন্য, ঠিক আছে? কি করবেন, যখন ডিপোজিট করবেন বোনাসের চাপ দিবেন, দেন আপনি যে কোনো একটা পেমেন্ট মেথড অপশন সিলেক্ট করবেন, দেন এখান থেকে সর্বনিম্ন $30 ডিপোজিট করলে বোনাসটা পেয়ে যাবেন। অ্যান্ড যদি আপনি $100 ডিপোজিট করেন, যেহেতু 50% বোনাস, আপনি এখান থেকে পেয়ে যাবেন $50, ঠিক আছে? $100 ডিপোজিট করলে পেয়ে যাবেন $50। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে কত, $150, ঠিক আছে? And ওই $50 যেটা বোনাস পাবেন, এটা কিন্তু আপনি ডাইরেক্ট উইথড্র করতে পারবেন না, ঠিক আছে? কেন? বিকজ এটা আপনার বোনাস পার ডলার। এটা উইথড্র করতে হলে কি করতে হবে, আপনি যখন উইথড্র করতে যাবেন, উইথড্র অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে $100, বিকজ আপনি $100 ডিপোজিট করছেন, ঠিক আছে? সো উইথড্র করতে হলে আপনি যে বোনাসটা পাইছেন $50, আমি দেখাই। এখান থেকে আপনি $50 বোনাস পাইছেন, দেন এই বোনাসটা আপনি ডাইরেক্ট উইথড্র করতে পারবেন না, ঠিক আছে? এটা উইথড্র করার জন্য এই 50% ব্যালেন্স দিয়ে আপনার ট্রেড করতে হবে, ঠিক আছে? ধরেন আপনি এই 50% ব্যালেন্স দিয়ে আপনি প্রফিট করছেন $200, ঠিক আছে? $200 প্রফিট করছেন, এইটা উইথড্র করতে পারবেন, এইটা পারবেন না। এইটা সারা জীবন এইভাবে থাকবে, ঠিক আছে? বাট আপনি এটা কখনো উইথড্র করতে পারবেন না। পারবেন কোনটা? এইটা দিয়ে যা প্রফিট করবেন, এই যে প্রফিট, $100, $50, $1000, $10,000 যাই প্রফিট করেন, প্রফিটটা উইথড্র হবে, ঠিক আছে? বাট বোনাসটা উইথড্র হবে না, বিকজ ওইটা আপনাকে দিয়েছে ফ্রিতে ট্রেডিং করার জন্য, বোনাসটা, ঠিক আছে? ওইটা ডাইরেক্ট উইথড্র করতে পারবেন না। আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন। ম্যানেজমেন্ট ট্রেডিং এ দুই ধরনের হয়, ঠিক আছে? একটা লস রিকভারি মাইন্ডসেট, একটা নিউ ট্রেডারের মাইন্ডসেট। কেমন? যারা অলরেডি ট্রেডিং এ লস করে ফেলছে তাদের ধরন কেমন ট্রেডিং এ? আপনি $1,000 লস করছেন ট্রেডিং এ, হ্যাঁ, $1,000 লস করছেন। আপনার মাইন্ডসেটে কি থাকবে অল দ্য টাইম? যে আমার এটা রিকভার করতে হবে। এখন আপনি আবার নেক্সট ডে $100 ডিপোজিট করছেন, হ্যাঁ, $100 ডিপোজিট করছেন। সো আপনার কি থাকবে? যখনই আপনি কিন্তু ডিপোজিট করার আগেই মাথায় অল দ্য টাইম থাকবে যে আমার এত বড় একটা ক্যাপিটাল লস আছে, ঠিক আছে? আমি আমি এতদিন ধরে কষ্ট করে ইনকাম করে যা ইনকাম করছি, এই ট্রেডিং এ আমি খোয়াইছি। দেন আপনি আবার জব করে হোক, যে করে হোক, এই ক্যাপিটালটা ম্যানেজ করছেন। দেন আপনি এটা আবার ডিপোজিট করছেন ট্রেডিং এ। কি কারণে আপনার এত বড় একটা লস হচ্ছে, এইটা রিকভার করে আর কখনোই ট্রেডিংটা করবেন না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের এই মাইন্ডসেট থাকে, হয় রিকভারি করে ট্রেডিং করব, না হয় ট্রেডিং ছেড়ে দিব। বাট রিকভারি, এই মাইন্ডসেট থাকবেই, ঠিক আছে? আমার কথা যদি বুঝতে পারেন, আই থিঙ্ক আপনি ট্রেডিংটা বুঝতে পারবেন। অ্যান্ড যদি আমার কথাটা বুঝতে না পারেন,
যদি এড়িয়ে চলেন, যদি ফাও ভিডিও দেখতে আসেন, তাহলে আপনি ট্রেডিং থেকে কখনো সাকসেস হইতে পারবেন না, ঠিক আছে? বিকজ আমি যেভাবে প্রত্যেকটা ক্লাসে আমি যেভাবে শিখাইছি বলার বাইরে, ঠিক আছে? অ্যান্ড আমি ইউটিউবে যে ভিডিওটা আপলোড দিয়েছি, ঠিক আছে, স্ক্যামারদেরকে নিয়ে। সো আমার কথা আপনার যদি ভালো না লাগলে আপনি মেন্টরটা চেঞ্জ করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। বাট এমন একটা মেন্টর দেখেন যে আপনাকে শেখাবে, ঠিক আছে? সিগন্যালের পিছনে দৌড়ান না ভাই, সিগন্যাল দিয়ে কিছুই করতে পারবেন না। সো আপনি যখন $100টা ডিপোজিট করবেন, এটা রিকভার করার চক্কর কিন্তু আপনার মাথায় অল দ্য টাইম থাকবে। একটা জিনিস এবার ভাবেন, আপনি এই ডলারটা দিয়ে কি এটা রিকভার করতে পারবেন? হ্যাঁ পারবেন। কিভাবে? দুইটা ধরন থাকে, আমি বলছি দুইটা ধরন থাকে, ঠিক আছে? একটা নতুন ট্রেডারের মাইন্ডসেট, দেন একটা লস রিকভারি মাইন্ডসেট। লস রিকভারি মাইন্ডসেটের ভিতরেও আবার দুইটা ধরন থাকে। কেমন? একটা, আমি যেটা ম্যানেজমেন্ট দেখালাম, আপনি ডেইলি একটা আপনার রুটিন দেখেন, আপনার ডিসিপ্লিন আছে, আপনি সকালে যান কাজে, ঠিক আছে, অ্যান্ড রাতে আসেন। সো রাতে এসে আপনি নিউ ইয়র্ক সেশনে ট্রেড করেন। সো আপনি পার ডে প্রফিট করেন কত ডলার? $2,000 থেকে ধরেন প্রতিদিন আপনি $100 করে প্রফিট করেন, ঠিক আছে? আপনার 5% প্রফিট। সো আপনার 5% প্রফিট করতে করতে যখন টানা 10 দিন প্রফিট করবেন, ঠিক আছে, 20 দিন প্রফিট করবেন, আপনার অলমোস্ট কিন্তু ক্যাপিটাল ডাবল হয়ে যাবে, ঠিক আছে? 20 দিন প্রফিট করলে কিন্তু ক্যাপিটাল ডাবল হয়ে যাবে। সো টানা তো প্রফিট করবেন না, সো এবার 30 দিন ধরেন, ঠিক আছে, 30 দিন, 30 দিনের ভিতরে 10 দিন লস করলেন, 20 দিন প্রফিট করলেন, তাও কিন্তু আপনার ক্যাপিটাল ডাবল, ঠিক আছে? এইভাবে ধরন থাকে। একটা হচ্ছে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন ফলো করে করে, ম্যানেজমেন্ট ফলো করে করে প্রফিট। দেন আরেকটা মাইন্ডসেট বলি, এইটা ট্রেডিং জগতের সব থেকে ডার্ক সাইড, ঠিক আছে, যেটা কেউ জানে না। বলে ঠিকই অনেকে, বাট কেউ মানে না, ঠিক আছে? এটার জন্য ট্রেডিং এ লস করে, এইটা একটা ডার্ক সাইড, ঠিক আছে? এটা সবাই বলে না। দেখেন কি ধরুন, এখন আমি একজন ট্রেডার, আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছি যে আমার অনেক শো অফ, আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক শো অফ করি, ঠিক আছে? বাট এর পিছনে যে ডার্ক সাইড, এটা কিন্তু কেউ জানে না। একজন ট্রেডার, তার কিন্তু অনেক কিছু খারাপ দিক থাকতে পারে, ঠিক আছে, অনেক প্যারাই থাকতে পারে, বাট সে কিন্তু কখনো সোশ্যাল মিডিয়াতে এসে বলবে না, বিকজ তার মার্কেটিং খারাপ হয়ে যাবে, ঠিক আছে, তার মার্কেটে ভ্যালু লো হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য বলে না। বাট দেখবেন অনেক সময় অনেক ট্রেডার কান্না করে ক্যামেরার সামনে এসে, ভয়। ডার্ক সাইড আপনি জানেন, তার ব্যাকগ্রাউন্ড জানেন? ট্রেডিং এ তো সবাই সব দেখায় যে আমি আমার এত টাকা পয়সা, বিকজ আপনাকে তো ইনফ্লুয়েন্স করতে হবে, তাই না? বাট তার যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ওইটা তো আপনি জানেন না। সে কি সিচুয়েশনে আছে ওটা তো আপনি জানেন না। আপনি দেখছেন অল দ্য টাইম সে ক্যামেরার সামনে এসে টাকা ওড়ায় শো অফ করে, বাট তার ব্যাকগ্রাউন্ড তো আপনি দেখছেন না, তাই না? তো এখন একটা জিনিস দেখেন, আপনি তার গ্রুপে যাবেন এই $100 নিয়ে এটা রিকভার করার জন্য, ঠিক আছে? কি করবে জানেন? সে তো ইউজ করে রেভিনিউ শেয়ার, 80% নেবে, ঠিক আছে? আপনি $100 ডিপোজিট করছেন, এখন $100 দিয়ে আপনি তার গ্রুপে গেছেন। এখন যদি এই পারেই যে $100 দিয়ে $100 100% করে 100, 200, 200, 400, 400, 800 এইভাবে যদি করতে পারে, তাহলে বলেন যে ভাই তুই নিজে ডিপোজিট কর $100, দেন করে তুই যদি নিজে আমাকে লাইভ স্ক্রিন শেয়ারিং করে যদি দেখাইতে পারি যে তুই পারছিস, তাহলে আমি আমার ক্যাপিটালটা তোর ভরসায় আমি ডিপোজিট করবো, ঠিক আছে, তোর লিঙ্ক থেকে করব। সে যদি পারে তাহলে করবেন, ঠিক আছে? বিকজ এই ট্রেডিং জগতে ডার্ক সাইড আপনারা জানেন না, ঠিক আছে? এই ট্রেডিং এ একদিন আমরা আসি নাই, ঠিক আছে? তো এটা ডার্ক সাইড আপনারা কেউ জানেন না। এটা যে ডার্ক সাইড যে কতটা ভয়ঙ্কর, এটা জানলে আপনারা কারো ভরসায় থাকতেন না, ট্রেডিংটা শিখতেন, ঠিক আছে? এটা কি করে জানেন? আপনাকে তার গ্রুপে নিয়ে যাবে, নিয়ে যে $100 100% কি করবে, ব্যালেন্স এই যে নিচে এইখানে পার্সেন্টেজ, এখানে সুইচ পার্সেন্টেজ করা যায়, এখান থেকে 100% সিলেক্ট করবে, 100% করে আপনাকে একবারে মারতে পারবে। যদি প্রফিট হয় ওইটা ভিডিও বানাবে, ভিডিও বানিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবে যে দেখো আমার মেম্বার প্রফিট করছে। দেন ওই ভিডিও বানানোর আগে আপনি কি করবে জানেন? এভাবে মারতে মারতে একসময় লস হয়ে যাবে, ঠিক আছে? সো এই লস হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট তো ফুল ফাঁকা, হ্যাঁ, $100 যেটা ছিল ওটা ডাবল করতে করতে, এক দুই ডাবল করতে করতে ফুল ফাঁকা, আপনি ওর ভরসা মারতে আছেন 100%। সো ফাঁকা হওয়ার পরে আপনি তো বললেন যে ভাই, ভাই তো লস হয়ে গেল, আমার প্রফিট তো হচ্ছিল বাট এখন তো লস হয়ে গেল। সে কি করবে জানেন? যে ভাই এখানে অনেক কনফার্মেশন ছিল বাট তাও লস হয়ে গেল, মার্কেট সিচুয়েশন অনেক খারাপ। ট্রেডিং এ কখনো 100% কিছু আছে? হ্যাঁ, ট্রেডিং এ তো 100% না। এই 100% ব্যালেন্স সিলেক্ট করে কিভাবে ট্রেড দেয়? হ্যাঁ, এটা ভাবেন, সাইকোলজি নাই। আমাকে এক ভাই বলতেছে যে ভাই আমাকে কম্পাউন্ডিং করান। ভাই কম্পাউন্ডিং কি? ট্রেডিং এ আবার কম্পাউন্ডিং কি? 100, 200, 200, 400 এইভাবে? এটা তো ট্রেডিং না।
টিকটকে কোথায় এডিট করা ভিডিও দেখছেন সেটা নিয়ে আমার কাছে বলতে আসছেন আপনি। হ্যাঁ, সো ট্রেডিং এ লস রিকভারি করার দুইটা ধরন থাকে। একটা হচ্ছে মানুষের গ্রুপে যাই বা নিজে 100% সিলেক্ট করে মারে, বা জায়গায় বসে 50% ব্যালেন্স করে সিলেক্ট করে মারে। দেন একটা হচ্ছে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন ফলো করে, নিজের রুলস ফলো করে তার লসটা রিকভার করে। দিস ইজ রিয়েল, ঠিক আছে? ট্রেডিং, দিস ইজ রিয়েল, এইখানেই মেন ডিসিপ্লিন, ঠিক আছে? আপনি হইতে পারে আপনি অনেক লস করছেন, বাট এর জন্য কি ট্রেডিং ছেড়ে দিবেন? বা এর জন্য আপনি এরকম কখনো করবেন যে আপনি ডিপোজিট করলে 100% করে সিলেক্ট করতে হবে বা কারো ভাইয়ের কাছে যাইতে হবে? হ্যাঁ, এটা ট্রেডিং কখনোই না। লস রিকভারির দুইটা ধরন থাকছে, একটা নিউ ট্রেডার, একটা যে লস করছে, ঠিক আছে? এখন নতুন ট্রেডার কি করবে? আমি তো বললাম যারা লস খাইছে, হ্যাঁ, একটা গ্রুপে যাবে, দেন একটা নিজে নিজে করবে, দেন একটা ডিসিপ্লিন ফলো করে করবে। আমি বলি ভাই, যদি ডিসিপ্লিন ফলো করে করেন, আমি একদম নিজের মন থেকে বলছি, আমি নিজের মন থেকে বলছি, ঠিক আছে? আমার যারা সিগন্যাল নেয়, পার্সোনাল সেশন নেয়, আমি কিন্তু এরকম কখনোই পার্সোনাল সেশন দিই না, ঠিক আছে? জাস্ট মেম্বার কয়টা কাছের ভাই ব্রাদার আছে, দেন তাদেরকে একটা ছোট একটা গ্রুপ খুলে দেন সেখানে সিগন্যাল দিই, ঠিক আছে? দেন আমি কখনোই আমি আমি তাদের নিজের ক্যাপিটালটা নিজের মতন করে ম্যানেজমেন্ট করে দিই, ঠিক আছে? কখনো আমি ওরকম 100% বা 50% করি না, আমি নিজের মতন করে ম্যানেজমেন্ট করে দিই, ঠিক আছে? সো আপনি কি করবেন? আপনি ডিসিপ্লিন ফলো করবেন। আপনি হইতে পারে আপনি অনেক লস করছেন, বাট যদি ওই $100 যদি আপনি আস্তে 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 যদি কনসিস্টেন্সি করতে 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 একদিন একদিন কিন্তু আপনার টার্গেটে চলে যাবেন, ঠিক আছে? এইভাবে লস করবেন, আবার উঠবেন, আবার লস করবেন, আবার উঠবেন, করতে করতে কিন্তু আপনার ডেস্টিনেশনে আপনি চলে যাবেন, ঠিক আছে? সো রুলস ফলো করেন ভাই, একদিন হয়ে যাবে, বাট রুলস ফলো করেন, ম্যানেজমেন্ট ফলো করেন। আপনি ভাবছেন যে আপনার ক্যাপিটালটা এখানে আছে, আপনি 100% করে মারবেন এখানে, দেন আবার 100% মারবেন এখানে, দেন আবার 100% মারবেন এইখানে। এইভাবে কি এক লাপে উঠবেন ভাই? কখনোই না। কি হবে? আপনার ক্যাপিটালটা আছে এইখানে, আপনি এইভাবে প্রফিট করবেন, দেন পড়ে যাবেন, দেন আবার উঠবেন, দেন আবার পড়ে যাবেন, দেন আবার উঠবেন, আবার পড়ে যাবেন, দেন আপনার ডেস্টিনেশন এখানে চলে যাবেন। যখনই আপনি এভাবে লাফ মেরে উঠবেন, এখানে তো উঠে যাবেন, বাট এখান থেকে আবার পড়ে যাবেন, ঠিক আছে? সো এইটা দেখেন, এইটাই রোড ম্যাপ, ঠিক আছে? ট্রেডিং এ যেটা দেখেন না সব, এটা শুধু তো আপনাদের ক্যামেরার সামনে দেখানো হয়, সব করানো হয়, ঠিক আছে? বাট এটা ডার্ক সাইড আপনারা জানেন না। যদি জানতেন তাহলে কখনোই ওই গ্রুপে যাইতেন না কারো, ঠিক আছে? নিজে ট্রেডিং শিখতেন। সো ভাই, ডিসিপ্লিন ফলো করেন, দেন ম্যানেজমেন্ট ফলো করেন, যেটা লস আছে ওইটা রিকভার হয়ে যাবে। কান্নাকাটি করার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনার হইতে পারে অনেক প্যারা আছে, আপনি জব করেন, দেন ক্যাপিটাল গোছান, একটা ছোটখাটো একটা ক্যাপিটাল গোছান, বা নিজের যেটা লস করছেন ওইটার মতন একটা ক্যাপিটাল গোছান, দেন কনসিস্টেন্সি করতে করতে ক্যাপিটালটা জিরো হইতে দিবেন না, ঠিক আছে? ক্যাপিটাল যেটা আছে ওটা কখনো জিরো হইতে দিবেন না। একটা কথা মাথায় রাখবেন, আমার যদি ক্যাপিটালটা, যে ক্যাপিটালটা এটা আছে, যদি জিরো হয়, আমি আমার বেকআপ মানি নাই, আমি আর ডিপোজিট করতে পারবো না। সো সেই হিসেবে আপনি ডিসিপ্লিন ফলো করবেন যাতে আমার কখনো ক্যাপিটালটা জিরো না হয়, ঠিক আছে? দেন যারা নিউ ট্রেডার আছে, এবার আসি, যারা নিউ, ঠিক আছে? যারা নিউ তারা কি করবে? সো এখন আসি আপনারা যারা নতুন, তারা কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন। সো আপনার যেহেতু ফার্স্ট $100 ধরি, ঠিক আছে? সো আপনার কাছে আছে $100, ঠিক আছে? $100 আপনার লাগবে কি? ট্রেডিং এক্সপেরিয়েন্স, রিয়েল ডলার দিয়ে ট্রেড করার এক্সপেরিয়েন্স, ঠিক আছে? এন্ড আমি যেগুলো শেখাইছি সেগুলো কাজ করছে কিনা ডেমোতে তো দেখছেন, হ্যাঁ? এখন দেখতে হবে যে রিয়েল ব্যালেন্সে কাজ করে কিনা। এটা অনেক মানুষের কনফিউশন থাকে যে ভাই আমি তো ট্রেডিং শিখছি, বাট রিয়েল ডলার থেকে আসলেও এরা এইভাবে কাজ করে? আমি তো ডেমোই তো প্রফিট করতে পারছি, বাট রিয়েল ব্যালেন্স থেকে আসলেও প্রফিট করে? এটা অনেক মানুষের সাইকোলজিতে ঝামেলা থাকে। সো এটা ক্লিয়ার করার জন্য আপনি $100 ডিপোজিট করছেন, ঠিক আছে? ক্লিয়ার করার জন্য অ্যান্ড প্রফিট করবেন, কনসিস্টেন্সি করবেন, অ্যান্ড দেখবেন যে ট্রেডিংটা কি, ঠিক আছে? সো এটা করার জন্য আপনি 5% নেবেন এখান থেকে, 5%, $5, ঠিক আছে? সেই $5 কি করবেন? এখানে এটা রেজিস্ট্যান্ট, দেন পিছনে অর্ডার ফ্লো আছে, দেন এখান থেকে যদি একটা উইক ক্যান্ডেল ছাড়ি, দেন নেক্সট ক্যান্ডেল আমি ট্রেড নেবো $1, ঠিক আছে? এইটা প্রফিট হইলে আপনি বুঝবেন, পুরোটা অ্যানালাইসিস করবেন, শুধু এইটা না, প্রিভিয়াস ডাউন ট্রেন্ড, প্রিভিয়াস হায়ার হাই হায়ার লো, এইভাবে মার্কেট পুরোটা অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? দেন করার পরে যদি একটা উইক ছাড়ে এখান থেকে, দেন নেক্সট ক্যান্ডেল আপনি সেল দিবেন। অনেক কিছু ডিপেন্ডেন্ট করে, এমন না যে শুধু রেজিস্ট্যান্ট আছে এখান থেকে সেল নিতে হবে। এটা দেখলে তো শুধু ট্রেডিং না ভাই, ঠিক আছে? কতটুকু কনফার্মেশন পাইলে এখান থেকে আপনি? অল্প না, স্বপ্নে লাগবে কি অনেক, একটা ট্রেন লাইন, ঠিক আছে?
ট্রেন লাইনতে দেখেন ব্রেকআউট করছে, দেন এটা আপও যাইতে পারে, দেন এখানে অর্ডার ব্লক আছে, এখান থেকে আবার সেলও যেতে পারে, দেন ফেয়ার ভ্যালু আছে, ফেয়ার ভ্যালু তো রিজেকশন ফেল করছে, দেন অর্ডার ব্লকে যে রিজেকশন মারছে এখান থেকে সেল নেবেন, অনেক কিছু ডিপেন্ডেবল, ঠিক আছে। সো এইগুলো সব যখন মার্চ করবেন, দেন আপনার ক্যাপিটাল থেকে এখান থেকে $1 ট্রেড নেবেন, ঠিক আছে। সো নেওয়ার পরে এইটা যদি রেড ক্যান্ডেল হয় প্রফিট আলহামদুলিল্লাহ, তো বুঝবেন যে ভাই যেটা শিখাইছে ওইটা কাজ করছে, আমি ডেমোতেও দেখছি, দেন রিয়েল ব্যালেন্সেও দেখছি এটা কাজ করছে, ঠিক আছে। সো কি হবে, আপনি একটু কনফিডেন্স পাইলেন, দেন নেক্সট এন্ট্রি আপনি অন্য জায়গায় সেম আবার এইভাবে, এইটা রেজিস্ট্যান্ট, এখানে যখন মার্কেট আবার এখান থেকে এইভাবে যাবে, এখান থেকে আবার সেল করবেন, এইভাবে আমি যে জিনিসগুলো শিখাইছি ওইগুলো কাজ করছি কিনা এইগুলো মার্কেটে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। দেন যদি মনে হয় যে আমি প্রফিটেবল, আস্তে আস্তে কনসিস্টেন্সি করতে করতে আমি প্রফিটেবল, তখন বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করেন। কেমন, আপনি জব করছেন, প্রবাসে আছেন, ক্যাপিটাল গোছাইছেন, ফ্যামিলিকে দিচ্ছেন, নিজের ব্যাকআপ মানি রাখছেন, ওইখান থেকে একটা বড় সড়ো অঙ্ক ডিপোজিট করতে পারেন। বিকজ আপনি সারা জীবন $50 $100 ডিপোজিট করে করে লস করতে থাকবেন, এক সময় দেখবেন আপনার $3-4 হাজার লস হয়ে গেছে, একটা বিগ অ্যামাউন্ট, তখন আফসোস করবেন যে সারা জীবন তো ট্রেডিং থেকে লসই করলাম, প্রফিট কই করলাম, ঠিক আছে। এইটা মনে হবে, বিকজ আপনি ছোট ক্যাপিটাল দিয়ে কখনোই ম্যানেজমেন্ট করতে পারবেন না। আমি 3 থেকে 4 দিন আগে একটা বাইকে সিগন্যাল দিতেছিলাম, ঠিক আছে, বাইকটা পর্তুগাল থেকে। সো এবার ক্যাপিটাল ছিল $100 অ্যান্ড আমার ক্যাপিটাল ছিল $2000, ঠিক আছে। সো $2000 থেকে আমি প্রফিট করছি কত জানেন, $2000 থেকে আমি প্রফিট করছি $4600। ভাবতেছেন, $2000 থেকে প্রফিট করছি $4600, ওটার স্ক্রিনশটও আমার কাছে আছে, যদি কারো প্রুফ চান মেসেজ দিন, দিয়ে দিবানে, যদি কোথায় বিশ্বাস না হয়, ঠিক আছে। অলমোস্ট ক্যাপিটাল 2 ডাবল করে ফেলছি। কিভাবে, আমি কিন্তু ওই $2000 ডিপোজিট করছি, আমি হয়তো লস করব না, আমার বেটার প্রফিট চাই, ঠিক আছে, হয়তো লস করবো না, আমি বেটার প্রফিট চাই। সো যদি কারো বিশ্বাস না হয় যে ভাই মিথ্যা কথা বলতেছে, মেসেজ দিয়ে ইনবক্সে আমি স্ক্রিনশট পাঠাই দিব, দেন কোন দিনে আমি প্রফিট করছি ওইটার ডেটও পাঠাই দিব, ঠিক আছে। সব প্রুফ আছে আমার, যার অ্যাভেলেবেল লাগবে আমার কাছে আছে, আমি পাঠাই দিব, ঠিক আছে। কোনো ধরনের চিপা চাপা কথা বলতেছি না আমি, ঠিক আছে। যদি কারো লাগে মেসেজ দিবেন ইনবক্সে, আমি দিয়ে দিব, কোনো উল্টাপাল্টা কথা না, ঠিক আছে, যেটা রিয়েল সেটাই বলতেছি। সো এই ভাইটা কিন্তু লস করছে, হ্যাঁ, তার ক্যাপিটাল ছিল $100, আমি এন্ট্রি দিই, সে লস করে, মানে লস বলতে সেফটি মার্জিনাল লস। আমি যদি এখান থেকে বলি সেল এন্ট্রি নিতে, সে নাই এখান থেকে, দেন ক্যান্ডেলটা যদি এইটুকু হয় সে লস করে, এটা কি আমার দোষ? দেন আমি বলি একটা ক্যান্ডেল এখান থেকে এন্ট্রি নিতে, সে মিস করে, দেন নেক্সট ক্যান্ডেল যদি লস দেয় সেখান থেকে নেই। সো এই দুইটা ডিফল্ট, ঠিক আছে। সো এইভাবে তার ক্যাপিটালটা $100 থেকে $13 চলে আসে, আমি বলছি ভাই এটা দেওয়ার হবে না, উইথড্র করে ফেলতেন, শেষ তার ক্যাপিটাল। বাট আমি আমি কিভাবে $2000 থেকে আমি $4600 প্রফিট করলাম, হ্যাঁ, বিকজ আমার যে ক্যাপিটালটা, আমি কিন্তু শার্প এন্ট্রি নিই, ঠিক আছে, শার্প এন্ট্রি নিই, দেখেন এটা অর্ডার ব্লক, দেন অর্ডার ব্লক ওপেনিং এ আমি ক্যান্ডেলটা এখান থেকে ট্রেড নেব, এই বিগ ক্যান্ডেল প্রফিট দেবে, ঠিক আছে। তো এখন যদি এই ট্রেডটাই মিস করে, দেন নেক্সট ক্যান্ডেল যদি আমি এখান থেকে বলি আবার সেল যাবে, এইটাই যদি এন্ট্রি নেয়, দেন এইটা যদি লস দেয়, সেটা তো আমার দোষ না, সেটা তার তার ব্যাড দিক, বিকজ সে এই ক্যান্ডেলটা নিতে পারেনি, ঠিক আছে। তো এটা তার খারাপ দিক। নিউ ট্রেডার যারা আছেন $100 ডিপোজিট করবেন, আমি বলি $100 করা উচিত, বিকজ আপনারা নিউ, ঠিক আছে, বিগ অ্যামাউন্ট ডিপোজিট না করাই উচিত, আগে এক্সপিরিয়েন্সটা নেন, ঠিক আছে, ট্রেডিং এ এক্সপিরিয়েন্সটা নেন, দেন $100 5%, ঠিক আছে। এটা আপনার ক্যাপিটাল, মেইন যে ক্যাপিটাল এইটা, আমার $12,000 আছে, এখান থেকে আবার $20 থেকে $25,000 হলে আমি উইথড্র দিব, দেন 1 সপ্তাহের ভিতরে, ঠিক আছে। ক্যাপিটালটা আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ক্যাপিটাল উইথড্র দিই, বিকজ আমার একটা টার্গেট থাকে। সো আপনাদের এরকম টার্গেট থাকা লাগবে যে আপনার $100 আপনি 1 মাসে কত ডলার বানাইতে চান, ঠিক আছে, ওই 1 মাসে যত ডলার হবে মাস শেষে উইথড্র দিবেন প্রফিটটা। দেন আপনার ডিপোজিট যেটা থাকবে ওটা একটু ম্যানেজমেন্ট করে রেখে দিবেন যে আমার এটা ট্রেডিং কোথায় লাগবে, দেন আপনার প্রফিট একটু উইথড্র দিবেন, বিকজ আপনার ভালো লাগবে, বিকজ ট্রেডিং থেকে উইথড্র দিয়ে রিয়েল মানি, মানে রিয়েল আপনার হার্ড আর্ন মানি দিয়ে, ওটা দিয়ে ওই টাকাটা দিয়ে এনজয় করতে যে ফিল পাবেন না ভাই, ওটা কোথাও পাবেন না, ঠিক আছে। বিকজ আপনার নিজের কেরিয়ার, এইখান থেকে আপনি টাকা উইথড্র দিয়েছেন, বুঝতে পারছেন, নিজের ফার্স্ট প্রফিট যেদিন আমি উইথড্র দিছি, ওই দিন আমি যত খুশি হয়েছি ভাই, আমি এখন ডেলি উইথড্র দিলেও অতটা খুশি লাগে না, বিকজ আমি জানি ওইখান থেকে আমার একদিন কেরিয়ার হবে। সো আপনার কনফিডেন্স থাকা লাগবে। অনেকে ভাবে যে ভাই যে ট্রেডিং করছি এগুলো হবে, আসলেও কেমন একটা লাগে, লস করি, আসলেও কি হবে?
ভাই আপনার ভিতরে কনফিডেন্স নাই, নিজের ভিতরে নিজেই আপনি ভাবতে পারেন না যে সাকসেস হব কি না, আপনি কিভাবে হবেন? হ্যাঁ, আপনি নিজেই ভাবতে পারেন না যে আমি কোথায় যাব একদিন, হ্যাঁ ডেস্টিনেশন যাই, যে আমি কোথায় যাব নিজেই ভাবতে পারেন না যে একদিন সাকসেস হইতে পারবো কিনা। সো আপনি কিভাবে হবেন? হ্যাঁ আমাকে বলেন। নিজেই ভাবতে পারেন না যে আমার লাইফ কোথায় যাবে, হব কি না, তাহলে আপনার কিভাবে হবে? ঠিক আছে। সো যারা নিউ ট্রেডার আছেন তারা কি করবেন, সর্বপ্রথম ডিসিপ্লিনের যে ভিডিওটা ইউটিউবে গেছে, যারা আগের ক্লাসে ছিলেন ওইখান থেকে অবভিয়াসলি তো দেখছেন। দেন যারা লাইভে থাকতে পারেন না, ইউটিউবে যাবেন, যে সার্চ করবেন ট্রেডার রাখা, ইউটিউব চ্যানেল আসবে, ওখানে ভিডিও পেয়ে যাবেন 5 নম্বর, হয়তো বা 5 নম্বর ভিডিও, ঠিক আছে, ওখানে পেয়ে যাবেন। দেন ডিসিপ্লিন, দেন ইমোশন কন্ট্রোল, ওইখানে দেখবেন ভিডিওটা। দেন তারপরে দেখবেন কি মানি ম্যানেজমেন্টের ভিডিও, চাইলে আপনি মানি ম্যানেজমেন্টের ভিডিও আগেও দেখতে পারেন, ঠিক আছে। সো এই ভিডিওটা আপলোড হবে কালকে, ঠিক আছে, বিকজ ভিডিও এডিটর এডিট করবে হয়তো বা কালকে সকালে, দেন ভিডিওটা আপলোড হবে কালকে 5টার সময়, ঠিক আছে। সো ভিডিওটা এটা দেখে দেন, তারপরে ওইটা দেখতে পারেন, এটা আপনার জন্য বেটার হবে, ঠিক আছে। তো যারা নিউ আছেন 5% করে রিস্ক নেবেন, 5% ম্যাক্স, ঠিক আছে। চাইলে 3% 2% নিতে পারেন, বাট আমি দেখলাম 5% ম্যাক্স, ঠিক আছে, এটা ম্যাক্স। বাট আপনি চাইলে 2% নিতে পারেন আপনার ক্যাপিটাল হিসেবে, ঠিক আছে, আপনার ক্যাপিটাল হিসেবে 2% নিতে পারেন, 1% চাইলে নিতে পারেন, আপনার ক্যাপিটাল হিসেবে ডিপেন্ড করে। আপনার যদি ক্যাপিটাল হয় $10,000, আপনি ওখান থেকে 1% রিস্ক নিতে পারেন। ক্যাপিটাল, এখানে সবকিছু ক্যাপিটালের খেলা। আমি $12,000 দিয়ে আমি একদিনে $2-3 হাজার প্রফিট করতে পারবো, এটা আমার ম্যানেজমেন্ট। আপনি চাইলে আপনি $50 দিয়ে একদিনে $2-3 হাজার প্রফিট করতে পারবেন না, এটার জন্য ক্যাপিটাল লাগবে, বেটার ক্যাপিটাল, ঠিক আছে। অ্যান্ড আমি কন্ট্রোভার্সিটি করছিলাম একটা, যারা দেখছেন তারা তো দেখছেনই, স্ক্যামারদের বিরুদ্ধে কথা বলছিলাম, দেন কন্ট্রোভার্সিতেও একটু লাগছেই। আমি চাই না ভাই কেউ স্ক্যাম হন, ঠিক আছে, সবসময় বলছি কেউ স্ক্যাম হন না। আপনাদের জন্য কন্ট্রোভার্সিটি লাগে, আমি কখনো কন্ট্রোভার্সিটি করতে চাইনি। আমি চাইছি যারা স্ক্যাম করে তারা তাদের মতন থাকুক, আমি আমার মতন ভালো আছি। দেন যারা সাধারণ পাবলিক আছে তারা নিজের ভালো নিজে বুঝে। বাট আপনারা এত পরিমাণে স্ক্যাম হচ্ছেন অ্যান্ড এত পরিমাণে আমার কাছে এসে কান্দাকাটি করছেন, প্রুফ দিচ্ছেন, না আমি পারছি এগুলো শেয়ার করতে কারোর সাথে যে ভাই দেখেন এগুলো স্ক্যাম করছে বন্ধ করেন, না পারছি আমি একজনকে বলছিও, দেন নাম না বলি, ঠিক আছে, একজন স্ক্যামারকে আমি বলছি, বাংলাদেশে 1 মিলিয়নের উপরে ফলোয়ার, যদি চিনে থাকেন চিনতে পারবেন, না চিনতে থাকলে আমি নাম বলতে চাই না, ঠিক আছে। 1 মিলিয়নের উপরে ফলোয়ার, ঠিক আছে, দেন সেই স্ক্যামার, আমার কাছে অ্যাভেলেবেল প্রুফ আছে, অনেকজন প্রুফ দিছে, ঠিক আছে। তো আমি বলছিলাম যে ভাই আপনি এগুলো বাদ দেন, বিকজ মানুষের অনেক ক্ষতি হয়। সেগুলো আমার কথা শুনে নাই, আমার সাথে একটু কন্ট্রোভার্সিটি লাগছে, ঠিক আছে। সো আমি নাম বলিনি, চাইছিলাম নাম বলতে, বিকজ আমি পরে ভাবছি যে ঝামেলা হইতে পারে পরে, বিকজ আমি চাই না কারোর সাথে ঝামেলা লাগতে, ঠিক আছে, বিকজ সে তার মতন আছে, আমি আমার মতন আছি। তো যদি ঝামেলা লাগতে হয়, আমি কিন্তু হেন সেন মানুষ না, ঠিক আছে। সো আমি চাইনি কখনো কন্ট্রোভার্সিটি লাগুক, বাট ভিডিও বানাইছি একটা যাতে মানুষ নিজে সাবধান হোক, ঠিক আছে, আমি কারোর সাথে লাগতে চাইনি। আমি চাই মানুষ সাবধান হোক, নিজের ভালো নিজে বুঝুক, ঠিক আছে। সো ভিডিওটা এই পর্যন্তই রাখা উচিত, বিকজ আমি কিছুদিন লাইভে আসতে পারিনি, ঠিক আছে, অসুস্থ কারণে। দেন মোটামুটি এখনো আসি, বাট আপনাদের কারণে না এসে পারছেও না, বলতেছিলেন যে ভাই লাইভে আসেন ক্লাসটা করতে চাই, বিকজ আমি মানি ম্যানেজমেন্টের ক্লাসটা আনবো বলছিলাম। ভাই দেখেন ফ্রিতে যেগুলো দিচ্ছি না, এগুলো আপনি দেখেন একটু খুঁজে, ঠিক আছে, আমি যেভাবে প্লে লিস্ট সাজাইছি না ইউটিউবে, দেখ- দেখেন তো এগুলো কোথায় পান। যদি পান আমাকে একটা স্ক্রিনশট দিন যে ভাই দেখেন আপনার থেকেও বেটার ভাবে শিখাচ্ছে। আমি বলি না যে আমি বেস্ট ট্রেডার, আমি বলি না যে আমার থেকে ভালো ট্রেডার নাই, আমি বলি না যে আমার থেকে ভালো গাইডলাইন কেউ দিতে পারে না, আমার থেকে অনেক মানুষ আছে, ঠিক আছে। বাট আপনাকে তাদের দেখতে হবে সে কেমন, ঠিক আছে, আমার থেকে অনেক ভালো মানুষ আছে, অনেক ভালো মানুষ আছে, আপনি তাদের কাছেও যাইতে পারেন, আপনার যাকে পছন্দ, ঠিক আছে, আমি বলি না আমার কাছে আসেন, ঠিক আছে। বাট আপনাকে এভাবে রোড ম্যাপ দিয়ে আপনাকে কেউ একজন গাইডলাইন করতে পারবে না, ঠিক আছে, আমার মনে হয় আমার মতন। বিকজ আপনি একজনকে দেখছেন তার 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার, বাট আপনাকে সেভাবে গাইডলাইন করতে পারবেন না যেভাবে আমি করতে পারবো, ঠিক আছে। বিকজ সে থাকবে সবসময় শপের উপরে, সে সবসময় ইনফ্লুয়েন্স ভিডিও বানাবে, ঠিক আছে, সে আপনার দিকে কখনোই ফোকাসই দিবে না যে আপনি বেটার কিছু করেন, সে সবসময় নিজেরটাই দেখবে ভাই, ঠিক আছে। সো যারা অলরেডি লস করে ফেলছেন, আপনারা কি করবেন, আপনারা ডিসিপ্লিন ফলো করে অ্যান্ড যেটা বলছি, যদি চিন্তা ভাবনা করেন যে আপনি ডিপোজিট করছেন জায়গায় বসে, জায়গায় ক্যাপিটাল ডাবল 3 গুণ 4 গুণ, আগে লসটা রিকভার করবেন 100%, 100% বলি না, বাট বেশিরভাগ সময়, সব সময়
কিছু পার্সেন্ট থাকে যেগুলা বানাই ফেলে, বাট ওগুলা কনসিস্টেন্সি করতে পারে না, ঠিক আছে। জায়গায় বসে যদি চিন্তা ভাবনা করেন যে প্রফিট করবেন, ওইটা লস করে ফেলে দিবেন, ঠিক আছে। বিকজ ওইটা কোনো ট্রেডিং এর ভিতরে পড়ে না, ম্যানেজমেন্টের ভিতরে পড়ে না। অ্যান্ড আপনি যদি ওইটা না করে যদি আপনি ডিসিপ্লিনের ভিতরে আসেন, ঠিক আছে, যদি ডিসিপ্লিনের ভিতরে আসেন, দেন একটা ডিসিপ্লিনের ভিতরেই থাকেন যে আমি এখান থেকে বের হব না, আমার ডিসিপ্লিন থেকে বের হইতে গেলে আমার এখান থেকে কেউ আগুন দিবে, ঠিক আছে, এরকম যদি গায়ে লাগে তাহলে আপনি অনেক কিছু করে ফেল দিবেন। বিকজ আপনার লস করার কথা $5, আপনি চাইলে $100 করতে পারবেন না একদিন আপনার ক্যাপিটাল, ঠিক আছে। সো যদি ডিসিপ্লিন ফলো করেন হয়ে যাবে ক্যাপিটালটা, হয়তো বা 1 মাস সময় লাগতে পারে, হয়ে যাবে। বাট আপনি একদিনে ক্যাপিটাল লস করার থেকে 1 মাসে আপনার ক্যাপিটালটা আগে যেটা লস হয়েছে এটা রিকভার করা অনেক ভালো, ঠিক আছে। সময় লাগুক বাট হয়ে যাবে, ঠিক আছে। এন্ড যারা নিউ ট্রেডার আছেন, আপনারা অবভিয়াসলি আমি যেটা দেখালাম কনসিস্টেন্সি আস্তে আস্তে ডিসিপ্লিন ফলো করেন। পার ডে আপনি যেটা লস করবেন 5% 2% আপনার ক্যাপিটালের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, বিকজ আমি মোটামুটি এখনো অসুস্থ আছি, কেন হয়তো বা কয়দিন লাইভে নাও আসতে পারি, ঠিক আছে। সো যদি সুস্থ হই দেন আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আমি চাই ভাই আপনাদের জন্য বেটার কিছু করতে, ঠিক আছে। টিকটকে ঢুকলেই মনে করেন যে কি বলবো ভাই, এগুলো বলার কিছু নাই। হ্যাঁ, নিজেরই ভাবতে খারাপ লাগে যে আমি যদি অনেক আগে থেকে যদি কমিউনিটি চালাইতাম তাহলে আমি কোথায় যেতাম, ঠিক আছে। আমি শুধু এইটা ভাবতেছি যে আমি যদি অনেক আগে থেকে যদি ভিডিও বানাইতাম, কমিউনিটি চালাইতাম, তাহলে কোথায় যেতাম। তো যাই হোক, আমি চাই না কারোর সাথে কন্ট্রোভার্সি করতে। জানি যে ছোট ছোট যারা দালালগুলো আছে যে টিকটকে দেখে অনেক কমেন্ট করে, খেয়াল করে দেখবেন যে ভাই আমি ট্রেডিং শিখতে চাই, দেন ওর নিচে রিপ্লাই করে যে ভাই এইখানে আসেন, চিপাই নিয়ে যাই, ঠিক আছে। দেন এই দালালগুলো থেকে সাবধানে থাকবেন। দেন কিছু কিছু আরো দালাল আছে বট বিক্রি করে, দেন কম্পাউন্ডিং করে, লস রিকভারি করে, এদের থেকে সাবধানে থাকবেন। এদের স্ক্যামার, ঠিক আছে। আপনাকে নিয়ে যাবে চিপাই, নিয়ে যে অ্যাকাউন্ট চাইবে, ডলার চাইবে, এগুলো চাই মারা দিবে, ঠিক আছে। সো এদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ। আমি চাই না কখনোই আপনারা লস করেন, আপনারা স্ক্যাম হন। সবাই নিজের নিজের ভালো বুঝেন। আল্লাহ তালা আপনাদের অনেক মাইন্ডসেট দিছে যেটা থেকে আপনারা মানুষ চিনতে পারবেন, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্ত থাক, অলরেডি ক্লাসটা 38 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত আজকে রাখি, দেন নেক্সট আবার লাইভে আসবো, সবাই অপেক্ষায় থাকেন, ঠিক আছে।